আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব 4 আলিফ মদের পরিচয়। হরফের উপর যদি মোটা চিহ্ন থাকে তাহলে সেই হরফকে 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। যেমন ইয়া খারা জবর ইয়া, সিনের উপর মোটা চিহ্ন রয়েছে, সেজন্য এই সিনকে 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ইয়াসিন, এই সদের উপরে মোটা চিহ্ন রয়েছে, সেজন্য সদ হরফটাকেও 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। সদ সদ। নুনের উপরেও মোটা চিহ্ন রয়েছে, সেজন্য নুনকেও 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নুন। আলিফ লাম রা, লামের উপরেও মোটা চিহ্ন রয়েছে, সেজন্য লামকেও 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। আলিফ লাম রা। এখানে 3টি হরফে মোটা চিহ্ন রয়েছে, এই 3টি হরফ 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। কাফ হা ইয়া আইন সাদ। আইন 4 আলিফ টান হবে, সদ 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। কাফ হা ইয়া আইন সাদ। হামিম, মিমের উপরেও মোটা চিহ্ন রয়েছে, সেজন্য মিমকেও 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। এই শব্দের ভিতরে 3টি হরফে মোটা চিহ্ন রয়েছে, এখানের 3টি হরফই 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আইন সিন কফ, কফের উপরেও মোটা চিহ্ন রয়েছে, সেজন্য কফকেও 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। কফ। তসিন। তাহলে আমরা পড়লাম 4 আলিফ পরিমাণ মদ মোট 4 প্রকার। এর প্রথম প্রকার আমরা পড়লাম, এখন আমরা দ্বিতীয় প্রকার পড়ব। হরফের উপর যদি মোটা চিহ্ন হয়, বামে তাসদিদ থাকে, তাহলে এটাকেও 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। যেমন সূরা বাকারার প্রথম আয়াত, আলিফ লাম মিম। লাম হরফটি 4 আলিফ টানার পর শেষে গিয়া মিমের সাথে যুক্ত হবে। আলিফ লাম মিম। আলিফ লাম মিম রা। এখানে মিমের উপর তাসদিদ থাকার কারণে মিমে গুন্নাহ করে পড়তে হবে। আলিফ লাম মিম রা। তাসিন মিম। তাসিন
আলিফ লাম মিম صاد আলিফ লাম মিম صاد। চার আলিফ মদ এর দ্বিতীয় নাম্বার প্রকার পড়লাম। আমরা এখন তৃতীয় নাম্বার প্রকার পড়ব। যদি মাদের হরফের উপর মোটা চিহ্ন থাকে, যদি মদ এর হরফের উপর মোটা চিহ্ন থাকে অথবা মদের হরকতের উপর মোটা চিহ্ন থাকে, তাহলে সেটাকে 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। যেমন আনা, এখানে মদের হরকতের উপর মোটা চিহ্ন রয়েছে, সেজন্য মদের হরকতকে 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। শেষে গিয়া লামের সাথে যুক্ত হবে জজম থাকার কারণে। আনা আনা। মাদ এর হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। যেমন ضالن, মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ, এর উপর মোটা চিহ্ন, এটা 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে এবং তাসদিদ থাকার কারণে এই হরফ পরিপূর্ণ 4 আলিফ টানার পর লামের সাথে গিয়া যুক্ত হবে। ضالن দাব্বাতুন, দাল আলিফ বা জবর দাব্বাতুন দাব্বাতুন। হা আলিফ জিম জবর হা, জিম জবর জা হাজ্জা। কাফ জবর কা হাজ্জাকা। জিম আলিফ নুন জবর জান, নুন জবর না জান্না। নুনের উপর তাসদিদ থাকার কারণে গুন্না করে পড়তে হবে। জান্না। صاد আলিফ খ জবর স, খ জবর খ, খ। তা 2 পেশ তুন, খাতুন খাতুন। ত আলিফ মিম জবর ত, মিম জবর মা মা। তা পেশ তু মাতু। এখানে মিমের উপর তাসদিদ থাকার কারণে গুন্নাহ করে পড়তে হবে। মাতু। তা জবর তা, হা বদ খারা জবর হা, তা হা। বদ ওয়াও বেশ বু, তা হা বু। নুন জবর না, তা হা বু না, তা হা বু না। কাফ আলিফ ফা জবর কাফ, ফা জবর ফা কাফা। তা 2 পেশ তুন
কাফাতুন কাফাতুন। 4 আলিফ মদ এর 5 নাম্বার প্রকার আমরা পড়ব। 4 আলিফ মদ মোট 5 প্রকার। আমরা এখন 4 আলিফ মদ এর 5 নাম্বার প্রকার পড়ব। যদি মদ এর হরফের উপর মোটা চিহ্ন থাকে, বামে যদি গোল হামজা থাকে, সেই শব্দকে 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। যেমন জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ, জা আ। শিন আলিফ জবর শা, হামজা জবর আ, শা আ, শা আ। মিম আলিফ জবর মা, হামজা 2 পেশ উন, মা উন, মা উন। সিন জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া, সাওয়া, হামজা 2 পেশ উন, সাওয়া উন, সাওয়া উন। নুন জের নি, সিন আলিফ জবর সা, নিসা, হামজা 2 পেশ উন, নিসা উন, নিসা উন। কফ আলিফ জবর ক, হামজা জের ই, ক ই। মিম আলিফ 2 জবর মান, ক ইমান, ক ইমান। শিন পেশ শু, হা জবর হা, শুহা। দাল আলিফ জবর দা, শুহাদা, হামজা 2 পেশ উন, শুহাদা উন, শুহাদা উন। হামজা পেশ উ, লাম খারা জবর লা, উলা, হামজা জের ই, উলা ই। কাফ জবর কা, উলা ইকা, উলা ইকা, উলা ইকা। 4 আলিফ মদ মোট 5 প্রকার। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।